আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। যেহেতু এই মাহে রমজানের মাস, তাই সেই জন্য তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসছি। দেখো, এখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি, আউলা চালের গুঁড়িগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে এরপর সামান্য পরিমাপে লবণ দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিলাম। যে কোনো খাবারে লবণ না দিলে যেন টেস্টটা যেন অপূর্ণ থেকে যায়, এর জন্য লবণ চিনি দিয়ে মিক্সড করে নিলাম। দেখো, অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। তোমরা হয়তো বুঝতে পারছো কি পিঠা বানাবো আজকে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটা ডো করে নিব। তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে তো আমি ভালোভাবে চামচ দিয়ে পিটোপিট করে ছেনে নিচ্ছি চাউলের গুঁড়োটা, যাতে ডোটা সুন্দর হয়, অনেক ফ্রেশনেস হয়। এর জন্য আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি পিঠা বানাবো। অনেকে তেলচিতি পিঠা বলে, অনেকে মালপোয়া পিঠা বলে, যে যেটা বলে থাকে। আমরা তো তেলচিতি বলে থাকি এটাকে। তোমরা কে কী নামে চিনো কমেন্টে বলে যাও। এই তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে ডোটা। এভাবে আমি ডো করে নিয়েছি আমার মতো আমি করে। তোমরা যদি চাও এভাবে একদিন পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেক সুস্বাদু হয় বন্ধুরা। এই তো অন্যদিকে একটা চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিলাম ভালোভাবে। দেখে হয়তো বুঝতে পারছো সয়াবিন তেলটা অনেক বেশ পরিমাপে দিয়েছি, যাতে পিঠাটা আমার ফুলকো ফুলকো হয়। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে পিঠাটা ফুলকো ফুলকো হওয়ার জন্য আমি তেলটা অনেক বেশি দিয়েছি। এই তো এখানে আমি পিঠা দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে মাশাল্লাহ। তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো দিন। যাই হোক, দেখো তোমরা দেখেই কত লোভনীয় মনে হচ্ছে পিঠাগুলো। তোমরা কে কীভাবে এই পিঠা বানাও কমেন্টে বলে যে এই পিঠার ভিতরে আবার কলাও দেওয়া যায়, অনেকে কলাও দেয়। তবে আমি খুবই সামান্যভাবে এই তেলচিতি পিঠাটা বানিয়েছি। তোমরা কে কীভাবে বানাও কমেন্টে বলো। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো বন্ধুরা। এই তো এখানে আমি ভালোভাবে বেশ অনেকগুলো পিঠা ভেজে নিচ্ছি। তোমরা দেখে হয়তো ঠিক পাচ্ছ। দেখো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, দারুণ হয়েছিল পিঠাগুলোর টেস্টও অনেক টেস্ট হয়েছিল। এই তো পিঠাগুলোও অনেক সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো তেলগুলো ওই পিটো করে চলে যাচ্ছে এদিক ওদিক। যাই হোক, ছুরি দিয়ে পিঠাগুলো পরে শেষে আমি উঠিয়ে নিয়েছি। ছুরি দিয়ে উঠালে মনে হয় বেশি ভালো হয়, এর জন্য আমি ছুরি দিয়ে উঠিয়েছি। তোমরা কে কীভাবে ওঠাও কমেন্টে বলে যাও। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই তো তোমাদের সাথে পিঠা ভেঙেও দেখালাম, ভিতরে কোনো কাঁচা অংশ কোনো নাই। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়েছে। ওই যে কালো কালো ওইটি দেখছো যে কালো কালো, এইগুলো কিন্তু এই পিঠার মানে ওই যে বুলিন্দার মতো হয়ে পরে শেষে তেলের কালো কালো হয়ে যায়, পুড়ে যায়। মাঝে মাঝে উঠিয়ে ফেলে দিচ্ছি, আবার মাঝে মাঝে রয়েছে। এখানে আমি দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমরা এই পিঠা ইফতারের জন্যও রাখতে পারো বন্ধুরা। ইফতারের জন্য রাখলেও কিন্তু অনেক ভালো হয়। যা হোক, আমার কাছে তো ইফতারের সাথে এই পিঠাগুলো দিলে আমার কাছে অনেক ভালোই লাগে, এর জন্য আজকে সকাল সকাল বানিয়ে নিলাম। তোমরা দেখেই হয়তো ঠিক বুঝতে পারছো পিঠাগুলো আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি, যেহেতু সে ইফতার করব, সেহেতু খেতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।